ও শালা চোর এক সময় কারেন্ট গণভোট বাতিলে দেশ আবারও উত্তাপ। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে গণভোট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন, আর সেই প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে দ্রুত। এদিকে 11 দলীয় জোট এই ইস্যুকে কেন্দ্র করে কর্মসূচি ঘোষণা করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচির খবর সামনে আসছে। ঠিক এই সময়েই বৈশ্বিক পরিস্থিতিও খুব একটা স্বস্তিদায়ক নয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, যুদ্ধের আশঙ্কা এবং আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব ধীরে ধীরে বাংলাদেশের অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্ববাজারে অস্থিরতা বাড়ার সাথে সাথে দেশের বাজারেও এর প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যেই দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মাঠ পর্যায়ে পাওয়া খবরে জানা যাচ্ছে, অনেক জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সাথে বিক্ষোভকারী জনতার মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। কিছু কিছু এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতিটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট মহল থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট ও বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি, যার ফলে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা আরও বেড়ে যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সরকার কি আলোচনার টেবিলে বসবে, নাকি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে? কেউ কেউ 2024 সালের গণ অভ্যুত্থানের অভিজ্ঞতার কথাও সামনে আনছেন, যেখানে আমরা দেখেছিলাম দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি কিভাবে বড় রাজনৈতিক মোড় নিতে পারে। তাহলে কি আবারও দেশ সেই ধরনের কোনো পরিস্থিতির দিকে যাচ্ছে, নাকি এবার সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে? সব মিলিয়ে দেশের বর্তমান অবস্থা এক অনিশ্চিত সময় পার করছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নির্ভর করছে আগামী কয়েকদিনের রাজনৈতিক সিদ্ধান্ত ও পদক্ষেপের ওপর। তাই পরিস্থিতি কোন দিক যায় তা জানতে আমাদের চ্যানেল ও পেজটি ফলো দিয়ে সবার আগে আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন।